এভাবে একদম সহজ পদ্ধতিতে বাড়িতেই হেলদি পাস্তা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি হোমমেড বাটার গার্লিক আটা পাস্তার রেসিপি নিয়ে এসেছি। পাস্তা খেতে তো বাচ্চারা ভীষণই পছন্দ করে। তাছাড়া সকালের ব্রেকফাস্টে সকলের জন্য আপনারা এভাবে চটজলদি পাস্তা বানিয়ে নিতে পারেন। আর এই পাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ, এর জন্য আটা মেখে বেলাবেলি করার কোনো প্রয়োজন নেই। প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি ছোট বাটির 1 বাটি আটা নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে নুন আর তেলটাকে আটার সাথে খুব ভালো মতো করে মেখে নেব। তারপর বাটির মধ্যে আমি ঠান্ডা জল নিয়েছি, এর থেকে অল্প অল্প দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমরা আটা যেভাবে মাখি তার থেকে ডোটাকে একটুখানি টাইট করে বানাতে হবে। জল একবারে বেশি করে দিলে কিন্তু আটাটা গিলা হয়ে যেতে পারে, সেজন্য বারবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে আটাটাকে মাখতে হবে, তাতে পাস্তাগুলো বেশ নরম হবে আর ফুলবে ভালো। বেশ ঠেসে ঠেসে আমি আটাটাকে মেখে নিয়েছি। আর আটাটা দেখুন, এই যে বেশ টাইট করে মেখেছি। আটাটাকে আর রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথে এর থেকে আমি পাস্তা বানিয়ে নেব। আটার ডোটা থেকে প্রথমে আমি কয়েকটা লেচি কেটে নেব। তারপর একটা লেচি নিয়ে এটাকে হাতের সাহায্যে লম্বা সরু পাইপের মতো বানিয়ে নিতে হবে। লম্বা পাইপের মতো করে নেওয়ার পর এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। মানে ছোট ছোট মার্বেল যেমন হয় সেই আকারে লেচিগুলোকে কেটে নিতে হবে। সব লেচি থেকে প্রথমে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, তারপরে পাস্তাটা বানাতে হবে। এই পাস্তাটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, তার জন্য লেচি কেটে বেলাবেলির কোনো দরকার পড়ে না। সবগুলো কাটা হয়ে গেছে। এবার এর থেকে এক একটা অংশ হাতের মধ্যে নিয়ে গোল্লা করে নিতে হবে। তবে সম্পূর্ণ গোল করব না, একটু ডিম আকারে গোলটাকে করে নিতে হবে। এই যে দেখুন, এভাবে গোল্লা করে নিতে হবে। আমি আটা দিয়ে পাস্তাটা বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আমার মতে আটা দিয়ে বানিয়ে নেওয়াটাই ভালো, এটা স্বাস্থ্যের জন্য হেলদি হবে। সব গোল্লাগুলো পাকিয়ে নিয়েছি, এবার এগুলোকে শেপ দিতে হবে। তার জন্য আমি একটা লুচি চাকার ঝাঁঝরি নিয়েছি, এর মধ্যে প্রথমে খানিকটা সাদা তেল লাগিয়ে নিচ্ছি। তারপর একটা বল আমি হাতের উপর নিয়ে নিলাম, এটাকে চেটোর সাহায্যে চেপে একটুখানি চ্যাপটা করে নিতে হবে। এই যে এভাবে চ্যাপটা করে নিয়েছি। এবার ঝাঁঝরির ওপর রেখে আঙুলের সাহায্যে চেপে চেপে এটাকে আর একটুখানি পাতলা করে নেব। তারপর সাইডের দিক থেকে দুপাশটা তুলে চেপে দিতে হবে, যাতে ভালো মতো করে চিটে যায়। তারপর আঙুলের সাহায্যে এটাকে রোল করে তুলে নিতে হবে, তাহলেই এটা খুব সুন্দর একটা পাস্তার ডিজাইন চলে আসবে। এই যে দেখুন, এভাবে আমি সব পাস্তাগুলোকে বানিয়ে নেব। আমি পাস্তাগুলোকে এভাবে বানাচ্ছি, এটা বানানোও সহজ আর এতে পাস্তাগুলো দেখতেও বেশ সুন্দর লাগে। তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যেরকম খুশি বানাতে পারেন। চাইলে ডিজাইনটাকে আপনারা কাঁটা চামচের সাহায্যেও বানাতে পারেন। আমি বাকি বলগুলোকে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়েছি, এবার শুধু ফটাফট ডিজাইনটা বানিয়ে নিতে হবে। ব্যাস, এই যে সব পাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। ছোট বাটির 1 বাটি আটা থেকে এতগুলো পাস্তা আমার তৈরি হয়েছে। এবার এটাকে সেদ্ধ করতে দিতে হবে। সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ে জল দিয়ে গরম করে নিয়েছি। জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তার মধ্যে নুন আছে, তাই জলের মধ্যে আর নুন দেওয়ার দরকার নেই। এবারে এটাকে 8 থেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। পাস্তা সেদ্ধ হলে কিন্তু এগুলো জল থেকে ভেসে উঠবে। যখন জল থেকে ভেসে উঠবে তখন ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নিতে হবে। আমি ঝাঁঝরির সাহায্যে পাস্তাগুলোকে তুলে সাথে সাথে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে পাস্তাগুলো ওভারকুক হবে না আর এর গায়ে যে একটা পিচ্ছিল অংশ আছে সেটাও ধুয়ে যাবে। তবে জলের মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, কয়েক সেকেন্ড রাখার পরে এটাকে ছেঁকে তুলে নিতে হবে। তারপর গ্যাসে অন্য একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। বাটারটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। পাস্তাতে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ মতো রসুন কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, একটা টমেটো কুচি আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। রসুন কুচির পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। প্রথমে রসুন কুচি বাটারের মধ্যে দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে খানিকক্ষণ বাটারের সাথে নেড়ে নিতে হবে। একটুখানি ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। তারপর আর একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। আদা আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি নেড়ে নিতে হবে। কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন। নুনের পরিমাণটা কিন্তু কম করে দিতে হবে, কারণ এর মধ্যে আমি কয়েকটা সস মেশাবো আর সসের মধ্যে নুন থাকে, সেজন্য নুনটা কম করে দিতে হবে। তারপর কম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। মিনিট 2 আমি রান্না করে নিয়েছি। টমেটো এবারে সম্পূর্ণ গলে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা সস মিশিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টমেটো সস, তার সাথে দিয়ে দিলাম খানিকটা চিলি সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। সসের সাথে সামান্য একটুখানি জলও দিয়ে দিলাম, এতে পাস্তাটা বেশ জুসি হবে।
সস দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে একটা ফুট ধরিয়ে নিতে হবে। যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পাস্তা দিয়ে জাল কম করে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। জালটাকে কিন্তু একদম সিম করে দিতে হবে, যাতে সসের স্বাদ পাস্তার মধ্যে ভালো মতো করে মিশে যায় আর পাস্তাটাও বেশ জুসি থাকে। ভালো মতো করে নেড়ে নিয়েছি। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে খানিকটা ধনেপাতা কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবারে ভালো মতো করে নাড়াচাড়া করে পাস্তাটাকে নামিয়ে নিতে হবে। আপনারা যখনই ইচ্ছে হবে এভাবে আটা পাস্তা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন, পাস্তাগুলো কিন্তু খুলেও যায়নি, যেভাবে তৈরি হয়েছিল সেভাবেই আছে। খুব হেলদি আর টেস্টি বাটার গার্লিক আটা পাস্তা এভাবে বাড়িতেই যদি বানিয়ে নেন তাহলে আর কিনে খেতে দরকার হবে না। হেলদি ব্রেকফাস্ট হিসেবে বা বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।